নারীরা কখনো কাজে ক্লান্ত হয় না, নারীরা ক্লান্ত হয় কথায়। যখন সারাদিন কাজ করার পরে তাকে শুনতে হয় সারাদিন তুমি কি করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা ছিল গতকাল সকালে ছেলের নাস্তার ভিডিও। ছেলে গতকাল সকালে 2টা কলা আর একটা ডিম এভাবে করে দিয়েছিলাম, সেটা খেয়েছিল। তারপর আমি দুপুরে রান্নার জন্য এভাবে কেটে বেছে প্রস্তুতি নিয়ে নিব। আমার ছেলেও তো পুঁটি মাছের খুব বিগ ফ্যান হয়ে গেল আর কি। বলতেছে আম্মু বাজার থেকে আবার পুঁটি মাছ আনবা। আগে একদিন রান্না করে দিয়েছিলাম, সেদিনও নাকি ওর কাছে অনেক বেশি মজা লেগেছিল। সেদিন আলু দিয়ে হালকা ঝোল রেখে রান্না করেছিলাম, আজ একটু এভাবে রান্না করব। আমি একেবারে যে কোনো বোনা মাছটা ঝোল না রেখে একেবারে মাখা মাখা করতে আমি পছন্দ করি না। যেহেতু আজকে ঝোল টাইপের কোনো তরকারি ছিল না, এর জন্য একটু ঝোল রেখেছিলাম, বাট তারপরেও অনেক বেশি মজা হয়েছে। এই যে এখানে আমি পুঁটি মাছগুলো লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, লবণ হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা বেটে দিয়েছিলাম। সব কিছু মিলায়ে আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। আসলে ওইভাবে এতটা ক্লিপ নেওয়া পসিবল হচ্ছিল না, যেহেতু আমার ইন্ডাকশনটা একটু ডিস্টার্ব দিয়েছে, সেহেতু আমার একটা চুলাতেই রান্না করতে হচ্ছিল গতকাল। আর তারপর এই 2-3 দিন ওয়েদারটা খারাপ হওয়ার কারণে অনেক বেশি কাজ জমেছিল আর প্রচুর কাজ করতে হয়েছে গতকালকে আমার। যাই হোক, এই যে পুঁটি মাছের তরকারিটা দেখেন একটু ঝোল রেখে নামিয়ে নিয়েছি, তবে অনেক বেশি মজা লেগেছে। আমার ছেলে বলছে আবার বাজারে গেলে আমার জন্য এভাবে পুঁটি মাছ আনবে। যাই হোক, আমার ছেলে যেহেতু পছন্দ করছে সেহেতু আমাকে তো আনতে হবে। তারপর এখানে আমি মিষ্টি কুমড়া আর আলু কেটে রেখেছিলাম, সেটা আমি ভাজি করে নেব। মিষ্টি কুমড়া আর আলুটা তো আমার খুব বেশি ফেভারিট, কিন্তু গতকালকে মিষ্টি কুমড়াটা একটু কম মিষ্টি ছিল, এর জন্য আমার কাছে বেশি ভালো লাগে নাই। আবার খুব খারাপ লেগেছে সেটা বলবো না, যাই হোক খাওয়া গেছে আর কি। তবে মিষ্টি কুমড়াটা লোকটা বলছিল মিষ্টি হবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি তো ফ্রিজে রেখেছিলাম এনে, এর জন্য হয়তো কোনো প্রবলেম হয়েছে। যাই হোক, এই যে এখানে আমি মিষ্টি কুমড়া আলুটা ভাজি করে নেব। মিষ্টি কুমড়াটা এমনভাবে ভাজি করতে হবে যেন নিচ থেকে কড়াইয়ের নিচ থেকে তেলটা ছেড়ে দিবে, একটু হালকা পোড়া পোড়া হবে নিচে, সেভাবে নামিয়ে নিতে হবে। এই যে এইখানে আমি মিষ্টি কুমড়ো তরকারিটা ভাজিটা নামিয়ে নিলাম। এরপর এখানে আমি ভেন্ডি ভাজি করে নেব। আমি কিভাবে যে কালকে 3-4টা তরকারি ভাত একটা চুলাতে রান্না করেছি সেটা একমাত্র আমিই জানি। আর তারপর তো ঘরেও ছিল প্রচুর কাজ। এখানে আমি ভেন্ডি ভাজি করে নেব। ভেন্ডিটা তো আমার ছেলের অনেক বেশি ফেভারিট। আমার ছেলে ভেন্ডি ভাজি দেখলে বলে আমার ভাত খেতে আর কিছুই প্রয়োজন নাই, এরকম একটা বিষয় আর কি আমার ছেলের কাছে। আমাকে বলতেছে বাজার থেকে বেশি করে ভেন্ডি আনতে পারো না, ওর নাকি একটু কম হয়ে গিয়েছে। যাই হোক, এই যে ভেন্ডি ভাজিটা চুলায় দিয়ে আমি অন্যান্য কাজ করছিলাম, তো এর জন্য আর কি নিচটা একটু লেগে গিয়েছিল, তবে লেগে যাওয়ার কারণে আলাদা একটা ফ্লেভার এসেছে। এই যে এটা ছিল আমার দুপুরের রান্না বান্না। আমার চ্যানেলের নাম সিম্পল লাইফ স্টাইল। আমার তো মাঝে মাঝে সিম্পল খাওয়া দাওয়াটাও করতে হবে, সবসময় তো আর গর্জিয়াস করলে হবে না। যাই হোক, এই যে তারপর সন্ধ্যার নাস্তার জন্য আমি এখানে লুডুস রান্না করে নেব। এর জন্য আমি এখানে একটু সামান্য লবণ আর তেল দিয়ে প্রথমে পানিটা ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এখানে 2 প্যাকেট লুডুস দিয়ে দিয়েছি। আর আমার কাছে রান্নার সময় একটু কম মনে হচ্ছিল, বাট আমার ছেলেটা বলতেছে, পরে বললো, আমি ওকে হালকা একটু দিয়েছিলাম প্যাকেটের নিচে যে গুঁড়া থাকে, পরে বলতেছে আমি আর একটা স্লাইস নিয়ে এখান থেকে খেয়েছিলাম। যাই হোক, ছোটো মানুষ, ভালো লেগেছে, রান্নার আগে খেয়ে নিয়েছে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর আলু দিয়েছিলাম। আর লুডুস খেতে তো আর কিছুদিন পর মজা লাগবে, যখন শীতকালীন অনেক সবজি উঠবে তখন দেখবেন অনেক বেশি মজা লাগবে খেতে। এখনও বাজারে টমেটো আছে, বাট আমার আনতে ইচ্ছা করে না, এর জন্য আমি টমেটো সস দিয়ে দিলাম। কারণ আপনার সিজনের মতো স্বাদ তো আপনি পাবেনই না, তারপর দামটা একটু চড়া। আর আমার কাছে তো মিস্টার লুডুসটাই বেশি ভালো লাগে আর কি। আমি তো মিস্টার লুডুসের স্টিক যেটা, ওটা খেতে পছন্দ করি, বাট এখানে তো সেটা পাওয়া যায় না, এর জন্য আমার লুডুসটা খাওয়া হয় না।
যখন করি তখন ছেলে একা খেলে 1 প্যাকেট করি, আর বাবা ছেলে 2 জন খেলে 2 প্যাকেট নুডলস রান্না করি আমি। যাই হোক, এই যে এখানে এভাবে আমি ওদেরকে একটা ডিম দিয়ে নুডলসটা রান্না করলাম সন্ধ্যায়। অনেক বেশি কষ্ট হয় জানেন, আমার রেস্টের কোনো সময় নাই, আমি অনেক বেশি পরিশ্রম করি আমার চ্যানেলটার পিছনে। দুপুরে 4টা বেজে গেছে গতকালকে খাওয়া শেষ করতে, আর খাওয়া শেষ করে আমি ভিডিও আপলোড দিয়েছি, এডিট করেছি অনেকগুলো ভিডিও, দুপুরে ভিডিও দিয়ে তারপর আমি এখানে নাস্তা বানাইতে চলে আসলাম। এখানে আমি চা তৈরি করে নিচ্ছি, এখানে আদা চা তৈরি করব আমি এর জন্য। আর এই যে নুডলসটা আমি বেড়ে নিয়েছি, উপরে আরেকটা প্যাকেট সস দিয়ে দিয়েছি। আর প্যাকেট সস আনার একটা রিজন আছে, কারণ আমি এখানে গত মাসে আমি বড় একটা সস এনেছিলাম, বাট সেই সসটা অনেক বেশি গন্ধ ছিল আর কেমন ফাঙ্কাস জাতীয় একটা হয়ে গিয়েছিল। বাট সসের ডেটটা আরও 9 মাস ছিল, হয়তো ওটা কোম্পানিতে রিজেক্ট কোনো মাল ছিল, ওটা আবার নতুন করে ডেট বসিয়ে ওটা মার্কেটে দিয়ে দিয়েছে। আসলে ব্যবসায়ীদের কোনো নীতি নাই। তারপর আমি রাতের বেলা সন্ধ্যার পর ছেলেকে পড়িয়েছিলাম, বাট সন্ধ্যার ভিডিওটা আপলোড দিতে পারছিলাম না, যেহেতু গতকালকে আমার পড়াতে বসতে একটু লেট হয়ে গিয়েছিল। তারপর পড়ানোর ফাঁকে উঠে আমি নামাজটা পড়ে নিলাম। জানি আমি একটু রাত হলে আর নামাজ পড়তে আমার অলসতা মনে হবে, তাই আমি নামাজটা পড়ে তারপর আমি রাতের খাবারের জন্য, দুপুরে তো পুঁটি মাছের তরকারিটা শেষ হয়ে গিয়েছিল, এর জন্য ভাবলাম রাতে ডিম ভাজি রুটি করি, আর কলা আছে আর যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে রাতটা হয়ে যাবে আর কি। এখানে আমি 2টা ডিম ভেজে নিলাম বাবা ছেলের জন্য, আর রুটি করে নিয়েছি অনেকগুলো। তবে গতকালকে রুটিগুলো অনেক বেশি সফট এবং সুন্দর হয়েছিল। কষ্ট না করলে জীবনে কোনো কিছুই করা যাবে না আর কি। তবে গতকাল রাতে আমি বড় ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ ক্লিপগুলো এক করা ছিল না, আর অনেক বেশি কষ্ট হয়ে যেত। তারপরেও আমার ঘুমাতে খুব লেট হয়ে গিয়েছে। এই যে এখানে বাবা ছেলেকে 10:30টার দিকে আমি বাবা আর ছেলে রাতের খাবারটা দিয়ে দিলাম। যাই হোক, মেহমান ভুলে যায় মাঝে মাঝে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।